আপনি নতুন এসছেন, অবশ্যই আপনাকে পুলিশ প্রশাসনকে সবসময় সম্মান জানাই এবং সহযোগিতাও করি, কিন্তু বাইক র্যালি হবে, আপনি কোথা থেকে নির্দেশ পেয়েছেন আমি জানি না। শুরুতেই পুলিশের বাধা, তারপর কি হলো? উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় বিজেপির যুব মোর্চার বাইক র্যালিকে ঘিরে তৈরি হলো উত্তেজনা। বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে অনুমতি ছাড়া একটি বাইক র্যালির আয়োজন করা হয় বলে অভিযোগ। জানা গেছে, এদিন বনগাঁর শিকদারপল্লী এলাকা থেকে বাইক র্যালি শুরু করার কথা ছিল, কিন্তু র্যালি শুরু হতেই সেখানে উপস্থিত পুলিশ প্রশাসন বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের কর্মসূচি করতে হলে প্রশাসনের কাছ থেকে আগে অনুমতি নিতে হয়। বাইক র্যালি হয়েছে, তাহলে যখন তৃণমূল প্রোগ্রাম করে সমস্ত রোড ব্লক করে দিয়ে, তখন কোথায় থাকে আপনার পুলিশ? বাইক র্যালি হবে এবং শৃঙ্খলাভাবেই হবে, বাইক র্যালি শৃঙ্খলাভাবেই হবে। আপনি এই প্রথম এসছেন, আপনি এই প্রথম বললেন, এর আগে বহু র্যালি হয়েছে ইন্টিমেশন দিয়ে। কোনোদিন কোনো অফিসার এইভাবে ডিস্টার্ব করে, কারণ আমরা বাইক র্যালি করব, আমাদের রুট বলা আছে, সেই রুট দিয়ে যাবে। প্রবলেমটা কি আছে? পারমিশন লাগে তো, ইন্টিমেশন দিয়ে আপনারা পারমিশন দেন, এসপি অফিসে জমা দিয়ে আছে। আপনারা তো বলে দেন ইন্টিমেশন দেবেন, আমরা আমাদের উপরে হাত পা বাঁধা আছে, ওর জন্য আমরা পারমিশন দিতে পারি। যাই হোক, দেখুন আমাদের পারমিশন নেই, পারমিশন নেই আমরাও জানি। বিজেপির প্রোগ্রাম, আপনারা যদি ফুড র্যালি করেন তার পারমিশন আমরা ভারবালি দিতে পারি, কিন্তু আপনার বাইক র্যালি করবো, তাহলে আপনি আটকে দিন। বাইক র্যালি হবে, কারণ আপনি কেন বাইক র্যালি আটকাবেন? কেন, কি কারণ? ইনফরমেশন দেওয়া যাবে ইন রাইটিং। জয় শ্রীরাম। বাইক র্যালি হবে, ফালতু আপনি কাছাকাছি তৈরি করেন। আমরা বিশৃঙ্খল করবো না তো স্যার, আমরা সবসময় শান্তিপূর্ণ ভাবে করে। এখানে পুরনো লোক, বহু অফিসার আছে পুরনো, তারা সকলেই জানে। আপনি বনগাঁর ইতিহাস ঘেটে নিন, ঘেটে নিয়ে তারপর আটকান। আপনি এইভাবে বাইক র্যালি আপনি কেন আটকাবেন? কিন্তু এই র্যালির জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি, তাই র্যালি করা যাবে না বলে জানিয়ে দেয় পুলিশ। তবে পুলিশের সেই বাধা অতিক্রম করেই পরবর্তীতে র্যালি শুরু করে বিজেপির যুব মোর্চার কর্মীরা। এ প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, রাজ্য জুড়ে যুব মোর্চার বাইক মিছিল চলছে, যদিও তাদের অনুমতি ছিল না, তবে প্রশাসনকে আগে থেকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি। যুব মোর্চার পক্ষ থেকে, সারা পশ্চিমবঙ্গে যুব মোর্চার পক্ষ থেকে এই বাইক র্যালি হয়েছে আজকে, এখনো অনেক জায়গায় চলছে। 294টা বিধানসভায় বাইক র্যালি চলছে যুব মোর্চার পক্ষ থেকে। তেমন বনগাঁ সাংগঠনিক জেলার বনগাঁ বিধানসভার যুব মোর্চার নেতৃত্বে, যার নেতৃত্ব দিয়েছে সাহেব ঘোষ, বনগাঁ যুব মোর্চার সাধারণ সম্পাদক, তার নেতৃত্বে আজকে এখানে যে বাইক র্যালি হলো আপনারা দেখলেন, পুলিশ ওখানে আটকিয়েছিল। পুলিশের বক্তব্য ছিল যে আমরা বাইক র্যালি হতে দেবো না, আপনারা হেঁটে র্যালি করুন। আমরা বলেছিলাম যে বাইক র্যালি আপনি আটকাতে পারেন না, সারা পশ্চিমবঙ্গের যুব মোর্চার ঘোষিত প্রোগ্রাম, বলছে আপনার পারমিশন নেই। তা আমাদের প্রশ্ন, আপনারা কোনোদিন পারমিশন দেন না, ইন্টিমেশন দিয়ে আমরা করি, কারণ পশ্চিমবঙ্গে বিরোধীদের আপনারা কোনোদিন পারমিশন দেন না। তা আপনাদের মাধ্যমে বলতে চাইছি, প্রশাসন যদি পারমিশন দেয় নিশ্চয়ই সম্মান জানিয়ে পারমিশন নিয়ে করব। আর যদি পারমিশন না দেয়, এইভাবে যেভাবে করলাম আটকাতে গেলেন, আপনারা আটকাতে পারলেন না, আগামী দিনেও পারবেন না। আর পরিবর্তন হচ্ছে, এটা একদম নিশ্চিন্তে থাকুন। আপনারা কি পারমিশন চেয়েছিলেন? আরে দাদা, পারমিশন চেতে যেতে আমরা ফেল, যার জন্য এখন পারমিশন বলে না, ওরা বলে ইন্টিমেশন দিন। তা সেই ইন্টিমেশন দিয়েছি। উনার কোন মাতব্বর কলকাতা থেকে বা এই বনগাঁর যারা তৃণমূলের দালাল আছে, তারা কলকাটি নাড়িয়েছে, উনি এসে ঝাঁপ দিয়ে পড়েছে। ওসব কাজ হবে না। আইসি সাহেব শুনে রাখুন, ওসব কাজ হবে না, কোনো কাজ হবে না। প্রোগ্রাম আমাদেরও হবে। অন্যদিকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বিজেপি কোনো আইন কানুন মানে না এবং তারা অপসংস্কৃতিতে বিশ্বাস করে। তিনি আরো বলেন, এই রাজ্যে মুখ্যমন্ত্রী কোনো কর্মসূচি করলে অনুমতি নিয়েই করেন। রাজ্যে সব রাজনৈতিক দলই তাদের কর্মসূচি করতে পারে, তবে তা প্রশাসনের অনুমতি নিয়ে। আসলে ভারতীয় জনতা পার্টি তো এই সংস্কৃতিতে বিশ্বাসী, যারা আইন মানে না, যারা নিয়ম মানে না। নিয়ম ভাঙা এবং আইন ভাঙার দলের নামই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরা সারা ভারতবর্ষব্যাপী একই জিনিস করছে, কোথাও আইন মানছে না, নিয়ম মানছে না। এসআইআরের নাম করেও একই জিনিস করছে। নিয়ম বহির্ভূতভাবে সাধারণ মানুষ এবং প্রকৃত যারা বৈধ ভোটার তাদের নাম কেটে দেওয়া হচ্ছে। এটাই ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি এবং এরা রাজনৈতিক অশিক্ষিত বলেই এরা এই কাজ করে। যে কোনো রাজনৈতিক কর্মসূচি নিতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়, কিন্তু সেটা না নিয়ে এরা যে রাজনৈতিকভাবে অপসংস্কৃতির মধ্যে আছে, অশিক্ষিত, এটা নতুনভাবে প্রমাণ করলো।
সব খবর সবার আগে পেতে রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে। আমাদের সমস্ত খবর শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি। এখানে বক্তাদের বক্তব্য সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই বক্তব্যের সঙ্গে আমাদের চ্যানেলের কোনো দায়বদ্ধতা নেই এবং এর সঙ্গে চ্যানেলের কোনো প্রত্যক্ষ সংযোগ নেই।